স্যানিটাইজার ব্যবহার করতে হবে, মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, সব শেষে আল্লাহর পরে তাওয়াক্কুল করতে হবে। একজন মুমিন, একজন মুসলমান সর্বোৎকৃষ্ট বিশ্বাস ও হাতিয়ার হচ্ছেন আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহ চাইলে আমি বাঁচবো, আল্লাহ না চাইলে আমি কি করে যাব? মারা যাব। এই বিশ্বাস আমাদের প্রত্যেকের অবশ্যই থাকতে হবে। তারপরে একজন মুমিন, একজন মুসলিমের ঈদে হ্যান্ড স্যানিটাইজেশন যেটা হয়ে থাকে, একজন পাঁচ ওয়াক্ত নামাজি ওয়ালা দৈনিক 15 বার চমৎকার ভাবে হাত ধোয়া হয়। একবার উযু করতে হলে 3 বার মিনিমাম হাত ধোয়া হয়। 5 বার যদি আপনি উযু করেন, অন্য হাত ধোয়া ব্যতীত হাত ধোয়ার সময় অন্য সময় আপনি যদি নাও করেন, আপনি 5 বার যদি নামাজ আদায় করেন, 5 বার নামাজ আদায় করতে যে নামাজ পড়বে, আপনি যে ওযু করেন 3 বার 3 পাঁচা 15 বার আপনার হাতটা ধোয়া হয়। 3 পাঁচা 15 বার আপনার মুখের ভিতরে পানি দিয়ে গড়গড়া শুদ্ধ কুলি করা হয়। 3 পাঁচা 15 বার আপনার নাকের ভিতরে পানি দিয়ে নাকটাকে পরিষ্কার করা হয়। নাকের ভিতরে যে ময়লা থাকে, গলার ভিতরে যে ময়লা থাকে, হাতের ভিতরে যে ময়লা থাকে, এই একজন মুমিন, একজন মুসলমান সে যখন নামাজ আদায় করে অটোমেটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন ভাইরাস ওটার যে জীবাণু তার থেকে দূরে সরাই দেয়। এটা সত্য না? দেখেন, 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, একজন মুমিন প্রতিদিন 5 বার যে ব্যক্তি নামাজ আদায় করে, প্রতিদিন সমুদ্রে প্রবাহিত পানির ভিতরে সে কেমন গোসল করে, মানুষের বাইরে থাকেই তো এতটুকু, মুখ থেকে, হাত থেকে, পা থেকে, এইটুকুই তো পোশাকের বাইরে থাকে। এই জিনিসটুকু সে প্রতিদিন 5 বার নামাজ পড়ার সময় ওযু করতেছে। আল্লাহ রাসূল বলে গিয়েছেন সেই 1500 বছর আগে। আজকে আমরা এই করোনা মহামারীর বাস্তবতায় এসে সেটা উপলব্ধি করতে পারছি। 20 সেকেন্ড হাত ধুতে হবে। একজন মুমিন যখন বসে ওযু করে তার 20 সেকেন্ড বেশি হাত ধোয়া হয়। সুতরাং এই যে হ্যান্ড স্যানিটাইজেশন বলেন, নাকের ভিতরে যে স্লেশটা বলেন, এখানে একটু বেশি আক্রান্ত হচ্ছে। তো একজন মুমিন যত সময় করবে আল্লাহ প্রতি তাওয়াক্কুল করে এগুলো বাস্তবায়ন করবে, আল্লাহ চাইলে সেই করোনায় আক্রান্ত হবে না। যদি হায়াত থাকাতে যেমন করোনার মাধ্যমে মৃত্যু হবে সেটা নির্ভর করে না, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, সাথে এই কাজগুলো আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারীর ভিতরে আমাদের সকলকে সঠিকভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার তৌফিক দিন সকলে বলে আমিন।